ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের 4টি ওয়ার্ডের সুবিধাভোগীদের জন্য সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দ করা হয় 450 বস্তা চাল। শুক্রবার সরকারি গুদাম থেকে শান্তিরহাট বাজারে ডিলার মোহাম্মদ হাদিসের গুদামে আনা হয় চালের বস্তাগুলো। শনিবার ভোর রাতে ওই গুদাম থেকে অন্যত্র চাল সরিয়ে নেওয়ার সময় 2টি ব্যাটারি চালিত অটোরিকশা সহ 50 বস্তা চাল জব্দ করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেয়া হয় সাময়িক চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশনা। মাল দেওয়া যাবে না, আগে এটার সঠিক তথ্যটা আমরা বের করব। বলছে যে গুদামে স্পেস নাই বিদেশে বাহিরে রাখছে, সে তার কোনো সদুত্তর দিতে পারে নাই। আইনগতভাবে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। সুবিধাভোগীদের অভিযোগ, এর আগেও বরাদ্দকৃত চাল তাদের না দিয়ে বেশি দামে খোলা বাজারে বিক্রি করেন ওই ডিলার। তবে চাল সরিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ডিলারের প্রতিনিধি। পাবলিকেরা এনে ডাকচিকর মারছে যে চাউল চোর, এখনই আমরা দূরে আইয়া এখানে আমরা আটক করছি। চাল লাগলে চাল নেন, তো আমাকে ভরতে দেন। আমি কই না, এটা গরিবের হক, তোমরা নেও কেন? জনগণের চাল দিতে পারতেছে না, তারা রাত্রে চুরি করে নেয়। অনেক মানুষে কাটলে আইয়া হিরিয়া যায় গিয়া চাউল পায় না। সে কেন কারচুপি করে, এটা আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের কাছে আমরা এর শুভ ব্যবস্থা চাই। তারা তো উপযুক্ত শাস্তি পায়, এটা আমরা কামনা করি থাকো। আমরা এখান থেকে চাল বের করিনি, আমরা চাইছিলাম যে 2টা এক্সপোর্ট করতে। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের পাশের একটি মক্তবের অফিস কক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির 3800 কেজি চাল উদ্ধার করেছে প্রশাসন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।